যে মালিক আপনি আমাকে থেকে যাচাই বাছাই করে উলামাদের মজলিসে রহমতের সামিয়ানার নিচে কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ এবং উলামা হযরতগণকে কথা বলার তৌফিক মালিক দান করেছেন। আমরা সমস্ত আওয়াজ করে ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটুকু হয় নাই, খুশি না বেজার এখানে বসতে পেরে যদি খুশি হয়ে থাকি তাহলে খুশির সাথে আবারও ভক্তি করে শ্রদ্ধা ভরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কথা বলবো। এই মঞ্চটা কিন্তু আজকে বড় বড় মঞ্চ। আমি ছোট মানুষ, হযরত বসা আছেন, উস্তাদুল আসাতিজাগণ মুরব্বিগণ আছেন, তো বয়ানের নিয়তে না বরকতের নিয়তে বসেছি ইনশাআল্লাহ। আয়াতে কারিমা ও হাদিস পড়েছি, ইহার আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন আমাকে বুঝিয়ে বলার তৌফিক দেন, আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলে আমিন। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আমি এই আয়াতে কারিমার শানে নজরুলটুকু বলতে চাই। এই আয়াতে কারিমা কেন অবতরণ হইল, কোন প্রেক্ষাপটে, শান অর্থ অবস্থা আর নজরুল অর্থ অবতরণ, কোন অবস্থা কোন প্রেক্ষাপটে কি কারণে অবতরণ হয়েছে, এই শানে নজরুলটুকু আমি প্রথমে বলতে চাই। আমি শানে নজরুলটুকু বলতে চেয়েছিলাম পাশের গ্রামে মাঝহাটিতে, তখন আমি এটা শুরু করেছিলাম কিন্তু বলতে পারি নাই। তাই এখানে হয়তো ওই মাহফিলের অনেক শ্রোতা আছেন, এই জন্যই এটা আমি শেষ করতে চাই। তো এটা অবতীর্ণ হয়েছিল মক্কার একজন বড় কাফের, উতবা ইবনে আবি মুইত তার নাম ছিল। এই উতবা ইবনে আবি মুইত তার বাণিজ্য কাফেলা সিরিয়ায় পাঠানোর সময় সে মান্যত করেছিল যে আমার এই এবারে বাণিজ্য কাফেলা যদি লাভবান হয়ে ফিরে, তাহলে আমি মক্কার ভালো মানুষ যে তাকে আমি দাওয়াত করে খাওয়াবো। তো এই উতবা ইবনে আবি মুইত তার মান্যত অনুযায়ী কাফেলা পাঠালেন এবং কাফেলা তার যে আশা আকাঙ্ক্ষা অর্থাৎ লাভবান হয়ে তার কাফেলাটা বাড়িতে ফিরছে। এখন তার কাজ কি হলো? তার কাজ হলো মান্যত কি করা, পূরণ করা। আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? উতবা ইবনে আবি মুইতের বাণিজ্য কাফেলাটি যখন মক্কায় লাভবান হয়ে ফিরল, উতবা ইবনে আবি মুইত তার মান্যত পূরণ করার জন্য মক্কার গলিতে গলিতে ভালো মানুষ খোঁজার সন্ধানে বের হয়ে গেছেন। তো যাকে যে গলিতে জিজ্ঞাসা করে যে আমাদের মধ্যে ভালো মানুষকে, এক পর্যায়ে দেখা যায় যে সকল মানুষ এক বাক্যে সাক্ষী দেয় যে মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ আমাদের মক্কায় নাই। সকল মানুষের সাক্ষ্য পেয়ে উতবা ইবনে আবি মুইত রাসূলের বাড়িতে, রাসূলের কাছে উপস্থিত হয়েছেন। ইয়া মুহাম্মদ, আমি তোমাকে দাওয়াত করতে এসেছি, আমার বাড়িতে তুমি যাবা এবং তুমি আমার বাড়িতে খানা খাইবা। পয়গম্বর আলাইহিস সালাম তিনি উতবাকে কালিমার দাওয়াত দিবে, সেই নিয়তে তিনি দাওয়াত গ্রহণ করলেন। উতবা বাড়িতে গিয়ে তিনি সুস্বাদু খাবার পাকাইতেছেন। খাবারের গ্রাম পাশে বাড়ির মানুষে পাচ্ছে। আর জিজ্ঞাসা করি, উতবা, তোমার বাড়িতে আজকে এত বড় মেহমান কার জন্য এত আয়োজন? অথবা সে কাফের বড় সর্দার, লিডার, বড় নেতা হয়ে বলতেছেন আমার বাড়িতে আজকে যিনি মেহমান হবেন এই মক্কার সবচেয়ে ভালো মানুষ, তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা অনুযায়ী উতবার বাড়িতে উপস্থিত হয়েছেন। খাবারের প্লেট যখন রাসূলের সামনে এনেছেন, তো
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, খানা তো খাবেন, তো উতবাকে আগে কালিমার দাওয়াতটুকু দিয়া দেখেন গ্রহণ করে কিনা। কথা বাজে রাসূল খানার প্লেটটা সামনে থেকে সরাইয়া উতবাকে বলতেছিল, উতবা তুমি কাফের, আমি হলাম নবী, তোমার বাড়িতে আমি খানা খাবো, তো আগে তুমি যদি কালিমা গ্রহণ করো, মুসলমান হও, তাহলে তোমার বাড়িতে খাবো, না হয় আমি তোমার বাড়িতে খাবার খাবো না। নেতা মানুষ, মাথায় অনেক পলিটিক্স আছে, উপস্থিত জ্ঞান আছে। সে ভাবতেছে আমার বাড়িতে কে যদি আজকে মুহাম্মদ না খেয়ে চলে যাও, আমার বাড়ি এবং বংশের নাকের চুনকালি লাগে, ঠিক না? আপনার বাড়ি থেকে যদি মেহমান চলে যায় না খেয়ে, তাহলে আপনার বেইজ্জতি হন না? আপনি মানুষ আপনাকে বদনাম বলবে না? এটা ভেবে উতবা উপস্থিত জ্ঞানকে দিয়ে বললেন, এ মুহাম্মদ, আপনি কি বলতেছেন? আপনার মতো একজন মহৎ ব্যক্তি আমার বাড়িতে এসেছেন, আর আমি কালিমা পড়বো না? হ্যাঁ, আগে আমাকে কালিমা পড়ান, করে আমার বাড়িতে খাবার খান। সুবহানাল্লাহ বলেন। উতবা কালিমা পড়লো, মুসলমান হলো, পয়গম্বর উতবার বাড়িতে খাবার খেলেন। খাবার খেয়ে রাসূল চলে গেলেন। এই যে মুসলমান হয়েছেন, এই খবরটা সাংবাদিকরা ছড়াতে আর বেশি সময় লাগে না। মক্কার গলিতে গলিতে, বাজার গঞ্জে, শহর বন্দরে খবর পৌঁছে গেছে, উতবা কালিমা পড়ে বেঈমান হয়ে গেছে, কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। সকল নেতারা আরোহিত অবস্থায়, যার যে আরোহণ ছিল, এই আরোহণ নিয়ে উতবার ইবনে আবু মুয়িতের বাড়িতে উপস্থিত হয়েছেন। এসে বলতেছে, উতবারে, একসাথেই তো চলাফেরা করতাম, যা পাইতাম তো ভাগ করে সমান সময় তো নিতাম, দলের মধ্যে ভালো একটা পদের মধ্যেও তো ধরে রেখেছি, কালিমা পড়লি দল ছাড়বি, তো আমাদেরকে একটু খবরটা পর্যন্ত দিলি না। আজকে থেকে তুই আমাদের সাথে মিলবি না, আমরা যেখান দিয়ে যাব তুই এই রাস্তায় হাঁটবি না, আমরা যে গলি থাকবো বাজারে ওই গলিতে তুই যাবি না, তুই আলাদা হয়ে যাস। উতবা ইবনে আবু মুয়িত এই দলের চাপে, মানুষদের সাথে, বন্ধুদের চাপে বলতেছে, কে বলছে আমি কালিমা পড়েছি? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কে বলছে আমি কালিমা পড়েছি? আমি তো এখানে মাত্র পলিটিক্স কাটালাম। আমি একটা মানুষ, আমার বাড়ি থেকে যদি মুহাম্মদ না খেয়ে চলে যায়, আমার ইজ্জত নষ্ট হয়। এই ইজ্জত রক্ষার্থে আমি টুটে কালিমা পড়েছি, কিন্তু আমি অন্তরে আমি কালিমা মানি নাই, আমি মুসলমান হই নাই। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথাটা উমাইয়া ইবনে খালদ নামক একজন বড় নেতা ছিল, বেলালের মুনিব যিনি, সে বলতেছে, যদি এটাই সত্য হয় তাহলে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? যে জবানে কালিমা পড়েছো, যে টুট নাড়াইছিল, সেই টুট দিয়ে যদি মুহাম্মাদের মুখের মধ্যে থুতু মারতে পারো, মুহাম্মাদের মুখের মধ্যে যদি থুতু দিতে পারো, তাহলে আমরা বিশ্বাস করবো তুমি এখন মুসলমান হও নাই। প্রতিবাদ উতবা তার সাথীদের কথা নবীজির কাছে বর্ণনা করেছে। পয়গম্বর আলাইহিস সালাম বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসে আছেন। উতবা যখন যাচ্ছেন তো রাসূল দেখতেছেন। রাসূল ভেবেছেন যে নতুন কালিমা পড়ে নতুন মুসলিম আসতেছে, নেতা মানুষ তো হয়তো তার বন্ধুরাও কালিমা পড়ার জন্য তার সাথে আসতেছে। উতবা যখন রাসূলের কাছে গেলেন, রাসূল তাকে আদর করে মায়ের করে পাশে বসাইলেন। হতভাগা উতবা রাসূলের সামনে বসে থেকে
সুযোগ বুঝা রাসূল কথা বলতেছেন, আর রাসূলের এই নুরানি চেহারার মধ্যে সে সুযোগ বুঝা থুতু মাইরা দিচ্ছে। নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরের কলিজাটা ভেঙে গেছে, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ওগো জিবরাইল, যাও, আমার রাসূল কষ্ট পেয়েছে, আয়াত দেয়া আমার নবীকে তুমি শোনায় আসো, জানায় আসো। এই যে আয়াতে কারিমা নিয়ে জিবরাইল উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে হাকিমে এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার দুস্থকে, তার পয়গম্বর তার দুস্থকে সান্ত্বনা দিয়েছেন, ওগো নবীজি চিন্তা করিয়েন না, মন খারাপ করিয়েন না। আপনাকে আজকে যারা অপমান করেছে তাদের হাল এমন হবে যে ময়দানে মাহশরে নিজেদের হাত তুলে হাসর মাঠের সামনে তারা আর দাঁড়াবে না, কাঁচা হাতগুলি চাবায় চাবায় কাঁদবে। আর হাসর বাসীরা দেখতে থাকবে, আপনারা বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। তারা বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি উমাইয়া ইবনের খালফের কথা যদি তখন না মানতাম, বন্ধুদের কথা যদি না মানতাম, রাসূলকে আমি অনুসরণ যদি করতাম, তাহলে আজকে আমার এই নিজের হাত আমি নিজে চাবায়া চাবায়া কেটে হতো না। লাঞ্ছিত অপমানিত তারা কিয়ামতের মাঠে হবে। রাসূলকে এই সান্ত্বনা দিলেন কে? আর তো আওয়াজ করে বলেন কে দিলেন? কে? আল্লাহ। মুহতারাম হাজির, এই কারণে এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। আপনাদের কাছে আমি প্রশ্ন, এই যে কালিমা পড়লো পলিটিক্সের কালিমা, ওরা কিন্তু আমাদের সমাজে অনেক আছে, আছে না নাই? আছে। যারা সময় হলে টুপি মাথায় দেয়, যারা পলিটিক্স কাটানোর জন্য হজ করে, যারা পলিটিক্স কাটানোর জন্য মসজিদে ঢুকে, যারা পলিটিক্স কাটানোর জন্য পাঞ্জাবি পায়জামা পরে ছড়ে সমাজ এবং রাষ্ট্র এবং জাতিকে বুঝায় যে আমি মুসলমান কালিমাওয়ালা, এই প্রত্যেকটা পলিটিক্সের কালিমাওয়ালার জন্য এই আয়াত নাযিল হয়েছে। কিয়ামত পর্যন্ত যতটা পলিটিক্স ওরা কালিমা তুমি আনবে, প্রত্যেকটা এই পলিটিক্সের কালিমাওয়ালার জন্য এই আয়াতটাকে শিখে নেওয়া উচিত। এটা শুধু উদ্ভাবন না, উদ্ভাবন না, কিয়ামত পর্যন্ত সকলের জন্য এটা শিক্ষা। মুহতারাম হাজিরিন, কার জবানে কার মুখে তুমি তুমি যাও জানো যে আমার রাসূলের জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। ডাক দিতেন রাতের অন্ধকারে, নতুন বিবি পরে নায়িকা রাসূলের ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছেন। শুধু তাই না, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন মুহাব্বতের সাহাবী ছিলেন। মদিনার বাদশা ওমর, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসনামলে আমর ইবনুল আসকে পাঠালেন জেরুজালেম শহর জয় করার জন্য। পাশের এলাকার রাষ্ট্র জয় হয়ে গেছে, মুসলমানদের হাতে এসে গেছে।
জেরুজালেমের ইহুদিরা ভাবতেছেন মুসলমান কিন্তু জয় না হয়ে বিজয়ী না হয়ে ফিরে যাবে না, তো তাদের সাথে যুদ্ধ করেও পারা যাবে না, কারণ তাদের বুকে আছে কি ঈমান। ঈমান নিয়ে তারা বের হয়েছে, শহীদ হয়ে জান্নাতে যাবে, না হয় বিজয়ী হয়ে তারা বাড়িতে ফিরবে, বিজয়ী হয়ে যাবে না, পরে জয় মেরে তারা যাবে না। এই পলিটিক্স বুঝে মুসলমানদেরকে কেমনে তাড়ানো যায় এটা ভেবে একজন মানুষ জেরুজালেম শহরের মধ্যে ইহুদিদের যে যিশু মূর্তি অর্থাৎ ঈসা নবীর একটা মূর্তি টানানো ছিল, এই মূর্তির নাকটা তারা ভেঙে ফেলেছে। সকালবেলা খবর প্রতিটা গলিতে গলিতে পৌঁছেছে যে মুসলমানেরা তাবু গেড়েছে, রাত্রে আমাদের মূর্তি নাক ভেঙে ফেলেছে। কিন্তু মুসলমান এই কাজ করেন নাই। সেনাপতি আমর ইবনুল আসের বরাবর চিঠি গেছে, তোমার ছেলে পেলেরা, তোমার মুজাহিদরা, তোমার সাথীরা আমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে, আমরা এটা বদলা নিবার চাই, প্রতিশোধ নিতে চাই। হযরত আমর ইবনুল আস খোঁজ খবর নিয়ে দেখলেন মুসলমান সাথী ভাইরা কেউ এই কাজ করেন নাই। তবুও তিনি বললেন, এটার বদলে তোমরা কি চাও, কত টাকা চাও? ইহুদিরা বলে, না আমরা টাকা চাই না, আমরা এটার বদলে এভাবে নিতে চাই যে আমরা মুহাম্মাদের একটা মূর্তি বানাইয়া জেরুজালেম শহরে টানাইয়া এই মুহাম্মাদের কৃত্রিম মূর্তির নাক বানতে চাই। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হযরত আমর ইবনুল আস তিনি চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন, এটা কোনোভাবে সম্ভব না, এটা কোনোভাবে সম্ভব না, আমার রাসূলের মূর্তি বানানোর জন্য দেওয়া যাবে না, আমার রাসূলের মূর্তিকে অপমান হাত ভাঙবে, এটা আমি আমর থাকতে দিব না। এটা ছাড়া কি চাও? হযরত আমর বললেন, আমার রাসূলের মূর্তি বানাইয়া নাক ভাঙতে আমি দিব না, প্রয়োজনে আমি আমার জ্যান্ত তাজা নাকটা কেটে ফেলে প্রতিশোধ নিতে পারো, তবুও আমার রাসূলের নাক তোমরা কেটো না। ইহুদিরা খুশি হয়ে গেছেন। লক্ষ লক্ষ ইহুদি জেরুজালেম শহরে উপস্থিত হয়েছেন যে একজন মুজাহিদ মুসলমানদের সেনাপতির নাক কাটা হবে, মুহাম্মাদের ভক্ত মুহাম্মাদের প্রেমিকের নাক কাটা হবে। মুহতারাম হাজিরিন, হযরত আমর ইবনুল আস তার জ্যান্ত তাজা নাকটা দিবে খবর শুনে মুসলমানদের মধ্যে কান্নার মূল পড়ে গেছে। সবাই কাঁদে, একজন মানুষ শুধু হাসে। সকল মানুষের ভিড় ভেঙে হেসে হেসে মানুষটা শহীদের কাছে আগাচ্ছে। হযরত আমর ইবনুল আস তিনি হাসতেছেন আর মঞ্চের দিকে আগাচ্ছেন। ঘটনাটা এমন ঘটে যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছেন। নাক কাটার যন্ত্র নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। হুকুম করা হবে তো আমর ইবনুল আসের নাকটা কেটে ফেলবে। সকল মুসলিমরা কান্না করতেছে, কিন্তু আমর ইবনুল আস হাসতেছে। জিজ্ঞাসা করা হলো, আমর তোমার জ্যান্ত তাজা নাকটা তোমার চেহারা থেকে সরে যাবে, তোমার কি মায়া লাগে না? আমর ইবনুল আস বলতেছেন, না আমি আবার জ্যান্ত নাকটা একটু শুধু দিতেছি,
আর কিছু সাথী ভাইয়েরা ছিল যারা নিজেদের গলাটা দিয়ে দিচ্ছেন। তারা তো ময়দানে মাহশরে গলা কাটা অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি তো আমার গর্দান দিয়ে দিছি, তো ওই দিন আমি মাত্র নাক কাটা অবস্থায় দাঁড়াবো, আমার রাসূলকে আমার এই মুখের যে চেহারা অংশ নাক দাঁড়িয়ে দাঁড়াইবো, বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে আপনার মুহাব্বতে আমি আমার নাকের অংশটা দিয়েছিলাম। রাসূল গো, গলা কাটা ভাইদের মর্যাদা অনেক বেশি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে নাক দেওয়ার বদৌলতে আপনি যদি আমি আমরের জন্য একটু সুপারিশ করেন গো রাসূল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হয় না মুসলমানেরা আওয়াজ করে ভক্তি বলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনো কিন্তু আওয়াজ হয় নাই। আল্লাহ তাআলার জাতি নাম, আল্লাহ তাআলার পবিত্র নাম স্বীকার করলে, পবিত্রতা স্বীকার করলে লজ্জা লাগে, জি না, মুখে কষ্ট হয়। হ্যাঁ বুঝি না, শোনা যাচ্ছে না, কথা বুঝতেছেন না? সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফায়দাটা কি হয়েছে জানেন? যে একবার সুবহানাল্লাহ বললে ইখলাসের সাথে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার পবিত্রতা স্বীকার করে, পায়টা কি? আল্লাহ বলেন আমার পবিত্রতা স্বীকার করলেও বান্দা আমি পবিত্র, না করলে আমি পবিত্র। কিন্তু তুমি যে সুবহানাল্লাহ ইখলাসের সাথে বললা, তোমার জন্য আমি আখিরাতে একটা বিচি রেখে দিলাম। এই বিচিটা তোমার জন্য আখিরাতের জীবনে গাছ হবে। এই গাছের মধ্যে যখন ডাল হবে, প্রশাখা হবে, পাতা হবে, এই গাছ এবং ডাল, পাতা, প্রশাখা সবগুলি বলতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গাছটার ডালে ডালে, পাতায় পাতায়, শাখা প্রশাখায় যত গাছকে সুবহানাল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহ তোমার আমল নামায় সে সব বলে দিয়া দিব। এত আওয়াজ হয় নাই, আওয়াজ করে ভক্তির সাথে বলেন সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা শুলে মঞ্চে দাঁড়িয়ে আছেন, তার নাক দিয়ে আর এটা তিনি ভাবতেছেন। জল্লাদকে আদেশ করা হলো, জল্লাদ নাক কাটা হলো। জল্লাদ তার তলোয়ার নিয়ে আমরের দিকে আগাচ্ছে। আমর কিন্তু সাধারণ মুসলমান না, নামদারি জিলাপি খাবার আশেকে রাসূল না, জিলাপি খাবার আশেকে রাসূল না, ব্যানার দ্বারা রেলি করার রাসূল না, প্রেমিক না। আমার দাঁড়িয়ে আছেন, জল্লাদ আগাচ্ছেন। ইতিমধ্যে সমস্ত মানুষের ভিড় বেগে একজন দাঁড়া বললেন, দাঁড়াও, মুহাম্মাদের প্রেমিকের তাজা নাক চাইছো না। এত ভালো, এত মুহাব্বত যে রাসূলকে ঘুরে তাদের ভালোবাসার নাক কেটে কলিজা থেকে সরানো যায় না। এই যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের নাক কাটার দরকার নাই। আমাদের যিশু মূর্তির নাকটা আমি ভেঙেছিলাম। পকেট থেকে বের করে বললেন, এই যে দেখো আমাদের যিশু মূর্তির নাক। পলিটিক্স কাটিয়েছিলাম যে মুসলমানদেরকে এলাকা থেকে তাড়ানোর জন্য, যেন আমরা তাদের হস্তক্ষেপ না হয়ে আমাদের এলাকা যেন জয় না করতে পারে, বিনা যুদ্ধে যাতে আমরা জয় হতে পারি।
এই জন্যই আমি এটা করেছিলাম, কিন্তু দেখা যায় না ইয়ারা জীবন দিবে তবু জয় না করে তারা বাড়িতে ফিরবে না। তো এত প্রেম, এত ভালোবাসা যারা বাসে, এত মুহাব্বত যে নবীর প্রতি, আমরা আর দূরে থাকতে চাই না। উপস্থিত সকল ইহুদিরা এখানে আমর ইবনুল আসের ভালোবাসা দেখে তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুধবার দিনের পরে ইহুদিরা আবার ভাবতেছে মুসলমানদেরকে কেমনে তাড়ানো যায়। মুসলমানরা তো অতর্কিত হামলা চালাবে না, কারণ নারী শিশুরা পরামর্শ করে যারা মুসলমান হয় না এখনো, যে এদেরকে কেমনে তাড়ানো যায়। একজন ইহুদি বলতেছে আজকে বুধবার, বৃহস্পতিবার সামনে, এটা যেতে দাও, শুক্রবার আসতে দাও। কারণ শুক্রবার আসলে মুসলমানদের ঈদের দিন, তারা আমল করার জন্য পাগল হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, তারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। ওই দিন শুক্রবার দিনে আমরা মুসলমানদের উপরে অতর্কিত হামলা চালাবো। জুমার দিনে হযরত আমর ইবনুল আস মসজিদে তিনি নামাজ পড়াবেন। মুসল্লিগণ হযরত আমর ইবনুল আসের পিছনে মুজাহিদগণ দাঁড়িয়েছেন। হযরত আমর ইবনুল আস জুমার নামাজ শুরু করেছেন, পিছনে মুক্তাদি মুসল্লি সকলে মুজাহিদ। প্রত্যেকটা মুজাহিদ যখন আমর ইবনুল আসের কুরআন তিলাওয়াতের দিকে খেয়াল আর দাঁড়াইছেন তারা আল্লাহর সামনে। আল্লাহর সামনে যখন মুসলমান দাঁড়ায় তখন দুনিয়ার কোন খোঁজ খবর থাকে না। আপনি আমার মতো ইমানদার না যে নামাজ পড়বে সাথে মুরগিও তাড়াবে, নামাজ পড়বে করাকাত করেছে ভুলে যাবে, এরকম মুসলিম তারা না। তারা পুরো 5 টাকা দিন মরলে শহীদ, মরতের মাধ্যমে তারা চলে যায় কোথায়? জান্নাতে। মুহতারাম হাজিরিন, মুজাহিদরা নামাজ পড়তেছেন, আমর ইবনুল আস ইমামতি করতেছেন, সেনাপতি আমর ইবনুল আস। হযরত আমর ইবনুল আস নামাজ পড়াচ্ছেন, ইহুদিরা বুড়ায় আরোহিত হয়ে মসজিদে প্রবেশ করেছে। মসজিদে প্রবেশ করে নামাজরত মুজাহিদদের উপর অতর্কিত হামলা চালাচ্ছেন। মুজাহিদ ভাই নামাজে দাঁড়িয়ে আছেন, পাশের মুজাহিদ ভাইয়ের গলাটা তার সামনে পড়ে গেছে। মসজিদটা রক্তাক্ত হয়ে গেছে, নামাজ ছাড়ে নাই, কারণ তাদের আছে ইস্তেকামাত, ঈমানের উপর কালিমার উপর অটল আছে। তাদের সাহায্য করবেন কে? আওয়াজ করে বলতে হবে, যারা কালিমার উপর অটল থাকে তাদেরকে সাহায্য কে করেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم
ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা কালিমার উপর অটল থাকে, অবিচল থাকে, ইস্তিকামাত থাকে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। তাদের সাহায্যের জন্য আমি আল্লাহ আছি। তারা মৌতের আগে আখিরাতের ক্যাটালগ দেখতে পায়। ফেরেশতারা তাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, ভয় না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই রে বান্দা, তোমরা আমার কাছে, তুমি আমাদের কাছে আসার বাধা হলো মওত, মৃত্যুবরণ করবা আর আমরা হুর গেলামরা তোমাকে নিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, এবার ডাকে আর বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করে, ওয়া আবশিরু বিল জান্নাহ। মুসলমানেরা, ইমানদারেরা তারা অটল অবিচল থাকে, তাই তাদের কোনো ভয় থাকে না। যে ইহুদিরা অতর্কিত হামলা চালাইছে, এক ভাই শহীদের ভাই জর্দান আরেক ভাইয়ের সামনে পড়ে গেছে, কিন্তু ইমামতি ছাড়ে নাই। আমাদের তিনি নামাজ পড়াচ্ছেন, মসজিদটা রক্তাক্ত হয়ে গেছে, বলা হয়েছে যে ইতিহাস সাক্ষী দেয় যে মুজাহিদরা যারা মসজিদে উপস্থিত ছিল, প্রত্যেকটা মুজাহিদ শহীদ হয়েছেন, কিন্তু তারা ইস্তিকামাত কালিমার উপর অটল রয়েছে, নামাজ ছাড়ে না। এটা হলো আশিকের রাসূল। আর থুথু মারলে তুই কার মুখের মধ্যে থুথু মারলি রে, যে চেহারার দিকে তাকাইয়া লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদি কাফের মুসলমান হয়ে গেছে। চেহারা দেখেছে, নুরানি চেহারা। যে গুলামটা প্রতিদিন যেন শুনতেছে যে মুহাম্মদ মদিনার বাদশাহ, ইহুদির গোলাম, কিন্তু তার মনে মদিনার বাদশাকে দেখার বড় আশা, বড় আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। হায় রে, আমি যদি মদিনার বাদশাহ মুহাম্মদকে দেখতে পেতাম। বহুদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে নিয়ে ওই এলাকায় গেছেন, ওই দেশে গেছেন দেশ জয় করার জন্য, ইহুদিদের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই গোলামটা কেমনে শুনতে পেয়েছে যে মুহাম্মদ আসছে, কেমনে বের হওয়া যান, কেল্লা থেকে বের হওয়ার কারো অনুমতি নাই। যারা নেতা যেটা রায় দিবে, নেতা যখন বলবে তখন বের হওয়া যাবে। কিন্তু এই গোলামটার বড় আশা আকাঙ্ক্ষা, হায় রে, মদিনার বাদশাকে যদি দেখতে পেতাম। বড় আশা নিয়ে কৌশলে সে বকরি বা উট চড়ানোর জন্য মালিককে বলে, মালিক, আমি তো গোলাম, আমাকে বের হতে দেন। আমার ছাগল বেড়া উট গুলাকে আমার খাওয়াতে হবে। গোলামটা কাল্লা থেকে সোজা বের হয়ে বুঝতে শুরু করলেন যে মুসলমানেরা কোথায় তাবু বেড়েছে। এই গোলাম এই তাবু গুলি খুঁজে পেয়ে একজন সাহাবাকে জিজ্ঞাসা করে, ভাই গো, শুনেছি মদিনার বাদশা নাকি এখানে এসেছে, মদিনার বাদশার সাথে আমি দেখা করতে চাই। আমি গোলাম, উনি কি উনার চেহারাটা আমাকে দেখতে দিবেন? আকাঙ্ক্ষা শুনে সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদির গোলাম আপনার সাথে দেখা করতে চায়। আল্লাহ রাসূল বললেন, যাও ওই গোলামকে আমার সামনে নিয়ে আস।
গোলামটা যখন শুনলেন মদিনার বাদশা তাকে ডাকতেছেন, বিশ্বাস করতে পারতেছে না যে একজন বাদশা এই গোলামকে ডেকে কাছে নিবে। তো ওই গোলামটা রাসূলের সামনে গেলেন, বেশ কিছুক্ষণ রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইলেন। রাসূল জিজ্ঞাসা করে, কেন এসেছো? আপনাকে দেখার জন্য। আমাকে দেখেছো তো? জি হ্যাঁ। তো কিছু বলবা? ও গো বাদশা, আমি যদি আপনার দলে চলে আসি, আমি যদি কালিমা পড়ে মুসলমান হই, তাহলে কি আপনার বুকে আমাকে মিশাতে দিবেন? আল্লাহু আকবার বলেন। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। যে রাসূলের মুখের সাথে বুক মিশানোর জন্য গোলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, যে গোলামটা যখন বললেন, রাসূল বললেন, শুধু বুকে না, যদি আমাদের দলে আসো, কালিমা পড়ো, মুসলমান হও, তাহলে তোমাকে আমরা সকলের বুকের সাথে মিশিয়ে সব সময় তোমাকে আদর মহাব্বত করেই রাখবো। কারণ আমরা কালিমাওয়ালা, আমরা আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাসি। তার জন্য মুসলমান আরেক মুসলিমকে ভালোবাসবে, কার জন্য? আল্লাহ। কাউকে যদি সরিয়ে দিতে হয়, কার জন্য সরিয়ে দিব? আল্লাহর জন্য। তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, তোমাকে সরিয়েও দিব আল্লাহর জন্য। এই ভাইটা কালিমা পড়লেন, মুসলমান হলেন। এখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? এখন আমার কাজ কি? রাসূল বললেন, এখন তোমার এমন তো যে রোজা মাসও না, যে রোজা রাখতে বলবো। এখন তোমার নামাজের সময়ও নাই, যে নামাজের কথা বলবো, অসময় হয়ে গেছে। তো তুমি যদি এই যে মুজাহিদরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, তাদের সাথে যদি শরীক হয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে গেলে হয়তো জীবিত আসবো, না হয় মরে যাবো। যদি মরে যায়, তাহলে আমার কি হবে? আমার লাভটা কি হবে? আল্লাহ রাসূল বললেন, ওগো নব মুসলিম, তোমার লাভ হলো তুমি মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই কথাটা শুনে না নব মুসলিম আতঙ্কে নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায়। কিছুক্ষণ পর্যন্ত সে গলা কাটা মানুষদের কেমন ভাবে সে গলা কেটেছে, যে প্রচুর চেপে কাটে, তেমনি ৩০ মানুষ মেরেছে। অনেক কাফেরকে সে কতল করেছে। হত্যা করার পরে হঠাৎ ওই ভাইটা এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। শহীদ সে নব মুসলিম শহীদ। সকল শহীদদের লাশ একত্রিত করতেছেন। রাসূল বললেন, আমার একজন নব মুসলিম ভাই আছে, ওনার লাশটা। তো নব মুসলিমের লাশটা খুঁজে পেয়ে যখন দাফন করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা এবং দাফনে তিনি শরীক ছিলেন, উপস্থিত ছিলেন। রাসূল হাঁটতেছেন জমিনে, পাটা তিনি সমানভাবে পুরাটা পা তিনি জমিনে ফেলেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন, জাননি তার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছেন, পছন্দ হয়েছেন, যে তার জানাজার নামাজে অসংখ্য ফেরেশতারা হাজির হয়েছে, বিদায় সমানভাবে পা ফেলে হাঁটি না। মুহতারাম হাজিরিন, উতবা আমার রাসূলের জমানে আমার রাসূলের মুখে কি করেছে? দুধুনি কে করেছে। কিন্তু আমার সেই রাসূলের চেহারা
দেখে হতবাক চেহারার মোকাবেলা হলে চন্দ্রের আলোটাও সে চন্দ্রের আলোটাও ফেটে যেত, চন্দ্র তার আলোটাকে হারায় ফেলত। সুবহানাল্লাহ বলেন, তার নিজের আলোটাকে হারায় ফেলত। কোন রাসূলের বুকের মধ্যে তুমি তুতু মারলারে উঠো যে খেলতেছে দুনিয়ার মধ্যে রাসূল একদম দেখতে পায় যে রাসূল তিনি তার দুনিয়ার মধ্যে শুয়ে ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পা নাড়াচ্ছেন আর তিনি আকাশের দিকে তাকিয়ে হাসছেন। দুনিয়াটা হেলে তুলে আকাশের চাঁদ দৌড়াটা হেলে তুলে আকাশের চাঁদ হেলে তুলে, অর্থাৎ আমার রাসূলকে নিয়ে আকাশের চাঁদটা আকাশ থেকে নড়ে নড়ে খেলা দেখাইতেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াত ও হাদিস পড়েছিলাম এই শানে নজরুলটুকুর মধ্যে আমি এখানে ইনশাআল্লাহ হযরত দুরাই অনেক দূরে মেহমানরা আসছেন, তো ওনারা আমরা তো এলাকার মানুষ, ইনশাআল্লাহ দেখা হবে, বেঁচে থাকলে আরো অন্য সময় শোনাতে পারবো। এখন আমাদের এলাকার অনুষ্ঠান আমরা যদি আগে আগে তাল নিয়ে বসে থাকি তাহলে মেহমানরা কি থাকবে? তো ইনশাআল্লাহ আমি যে কথাগুলি বলেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, উস্তাদুল আসাতিজাগণ বসা আছেন ওনাদের কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলের মুহাব্বত দান করেন আর আমাদেরকে যেন আল্লাহ তাআলা খাঁটি মুমিন হিসেবে কবুল করেন। পলিটিক্সের কালিমাওয়ালা যেন আল্লাহ আমাদেরকে না বানান, বুকের কালিমাওয়ালা আল্লাহ তাআলা অন্তরের কলবের কালিমাওয়ালা যেন বানিয়ে দেন। সকলে বলে আমিন।